Good morning, friends. Greetings from our channel, The Gallivanters Trio. আমাদের এই ভিডিওতে আমি তীর্থঙ্কর, সুস্মিতা ও মৌত্রিষা আমরা তিনজনে উপস্থিত হয়েছি আমাদের কলকাতা ঝাড়গ্রাম ট্রাভেল সিরিজের প্রথম অধ্যায় নিয়ে। এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের কলকাতার নিউ টাউনের সুখী গৃহকোণ থেকে বেরিয়ে জয়পুর ফরেস্ট হয়ে আমাদের বিষ্ণুপুর যাত্রার বর্ণনা। এর সাথে থাকবে জয়পুর ফরেস্ট সংলগ্ন বিখ্যাত রিসর্ট বনলতা রিসর্টের কাটানো আমাদের কিছু সময়ের অভিজ্ঞতা এবং সেখানকার দ্বীপ্রাহরিক আহারের কিছু খুঁটিনাটি। সুপ্রভাত বন্ধুরা, আমরা এই আমাদের নিউ টাউনের বাড়ি থেকে বেরোচ্ছি আমাদের কলকাতা ঝাড়গ্রাম ভ্রমণের প্রথম অধ্যায় এবং প্রথম স্টপওভার জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। আমাদের যাওয়া এবং আসার রুট ম্যাপটা আমি শেয়ার করলাম অন স্ক্রিনে। ডান দিকে ওয়েস্টিন হোটেল। আমাদের বাড়ি থেকে বেরিয়ে বিশ্ববাংলা গেট, বেঙ্গল কনভোকেশন সেন্টার ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি চিনার পার্কের দিকে। আমাদের বাঁ দিকে রামকৃষ্ণ মিশনের বিবেক তীর্থ। শিক্ষা তীর্থ, বিবেক তীর্থ, মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম, ইকো পার্ক, বেঙ্গল মিষ্টি হাব ছাড়িয়ে আমরা পৌঁছে গেছি মঙ্গলদ্বীপ ক্রসিংয়ে। এই নবনির্মিত হোটেলটিকে বাঁদিকে রেখে আমরা এবার এগিয়ে চলেছি চিনার পার্কের দিকে। প্রায় 20 বছর ধরে এই নিউ টাউনে আমাদের নিবাস।
এই স্মার্ট শহরটিকে আমরা গড়ে উঠতে দেখেছি, বেড়ে উঠতে দেখেছি, তবু আজও এই নিউ টাউনের রাস্তা দিয়ে ড্রাইভ করে যেতে একটা আনন্দ উপভোগ করি। চিনার পার্ক, হলদিরাম ফ্লাইওভার পেরিয়ে আমরা এবার ঢুকে পড়েছি এয়ারপোর্টের 2.5 নম্বর গেটের দিকে। যশোর রোড, এবারে আমরা বাঁ দিকে বেঁকে যাব বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে। আরেকটু এগোলেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে শেষ হয়ে যাবে। রাস্তাটা দুভাগে বিভক্ত হবে। ডান দিকের রাস্তাটা চলে যাবে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরের দিকে, বালি ব্রিজের দিকে, এবং বাঁ দিকের রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি এবার নিবেদিতা সেতুর দিকে। সকাল এই নিবেদিতা সেতুর ওপর দিয়ে ড্রাইভ করতে কিন্তু দারুণ মজা। আমরা চলেছি নিবেদিতা সেতুর ওপর দিয়ে। ডান দিকে সমান্তরালভাবে চলেছে বালি ব্রিজ, আর বাঁ দিকে মা গঙ্গা। আমরা পৌঁছে গেছি আমাদের এই যাত্রাপথের প্রথম এবং একমাত্র টোল প্লাজা, রাজচন্দ্রপুর টোল প্লাজা। রাজচন্দ্রপুর টোল প্লাজা থেকে কিছুটা দূর এসে, এই প্রায় কিলোমিটার 6 এসে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে।
বাঁ দিকের রাস্তাটা চলে গেছে বম্বে রোডের দিকে, আর ডান দিকের রাস্তাটা চলে গেছে দিল্লি রোডের দিকে। আমরা দিল্লি রোড ধরে এগিয়ে যাব ডানকুনির দিকে। পৌঁছে গেছি ডানকুনি গভর্নমেন্ট হাউজিং কমপ্লেক্সের কাছে। একটু এগিয়েই বাঁ দিকে আমরা মোড়ের কাছে বেঁকে যাব। বন্ধুরা, এটা হলো চণ্ডীতলা চাপাডাঙ্গা রোড SH15। এখান থেকে চাপাডাঙ্গা দেখাচ্ছে 36 কিলোমিটার আর আরামবাগ 58 কিলোমিটার। চাপাডাঙ্গা থেকে 20 কিলোমিটার মতো আগে আমরা একটু ব্রেকফাস্ট করে দিচ্ছি। ব্রেকফাস্ট করে তারপরে আবার আমরা রাস্তায় বেরিয়ে পড়বো চাপাডাঙ্গা। ঘরে বানানো ঘিয়ে ভাজা পরোটা আর সাদা আলুর তরকারি, তার সাথে ডিম আর রসগোল্লা, জমে গেল ব্রেকফাস্টে। এখান থেকে ডান দিকে চলে গেলে তারকেশ্বর। যদি তারকেশ্বর ঘুরে যেতে চান তাহলে সামনে মোড়টা থেকে ডান দিকে গেলে তারকেশ্বর, আর সোজা গেলে আমাদের রাস্তা চাপাডাঙ্গা হয়ে আরামবাগ হয়ে পুতুলপুর হয়ে চাপাডাঙ্গা থেকে আরামবাগের দূরত্ব 22 কিলোমিটার। এই হলো চাপাডাঙ্গা। চাপাডাঙ্গা থেকে আরামবাগের রাস্তা চলছে এখনো, এদিকে 4 লেন, ওদিকে হচ্ছে ব্রাউনের গাড়ি, এদিকে আপের গাড়ি, বেশ ভালো রাস্তা। হাইওয়েটা
সোজা মেইন রোডটা যেভাবে বেঁকে গেছে, সেই আরামবাগের মোড় থেকে ডান দিকে আমরা বেঁকে যাব। মেইন রোড ধরে বেঁকে যাব, সোজা যে আরামবাগের ভেতরে রাস্তা চলে গেছে ওদিকে যাব না, আমরা ডান দিকে বেঁকে যাচ্ছি। মেইন রোডটা এদিকেই বেঁকে গেছে। National Highway 116 then turn right. Turn right towards State Highway 2. সিগন্যাল আছে, ডান দিকে যাব। আমরা ডান দিকে যাব। আরামবাগের পরে যে ব্রিজটা আছে, ব্রিজটা পেরিয়ে আমরা ডান দিকে যাব। ডান দিকে নিয়ে আমরা আরামবাগ কতুলপুর রোডে যাচ্ছি। এবার কতুলপুরের দিকে যাচ্ছি। কতুলপুর মোড় থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো, মানে মেন রোড দিয়ে যাবো, ডান দিকে নিয়ে এবার Khatalpur Joypur Forest Road. এই আমরা এসে গেছি বনলতা রিসর্টে। এখানে আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করে দুপুরের দিকে এগিয়ে যাবো জয়পুর ফরেস্টে। এই হচ্ছে এখানকার বিখ্যাত বনলতা রিসর্ট।
শোভা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি বিষ্ণুপুরের দিকে। 12 কিলোমিটারের এই জঙ্গল, অসামান্য সৌন্দর্য, নিস্তব্ধতা, মাঝে মাঝে পোকার ডাক, অপূর্ব অপূর্ব। এই জয়পুর থেকে বিষ্ণুপুর যাওয়ার যে রাস্তা জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে গেছে, সেই রাস্তায় খানিকটা দূর এগোলে প্রায় 4-5 কিলোমিটারের মধ্যে বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে। এই রাস্তাটি চলে গেছে পিয়ারডোবা এয়ারফিল্ডের দিকে। এই পিয়ারডোবা এয়ারফিল্ড কোনো এক সময় ব্রিটিশ টাইমে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ব্যবহৃত হতো, কিন্তু এখন পরিত্যক্ত। আমরা আর ওই পিয়ারডোবা এয়ারফিল্ডের দিকে যাইনি, তবে ওই রাস্তায় কিছুক্ষণ প্রকৃতির অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য অনুভব করলাম এবং ফটোশ্যুট ও ভিডিও শ্যুট করলাম। আর তারপর প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের আজকের গন্তব্যস্থল বিষ্ণুপুর শহরের দিকে পাড়ি দিলাম। আমরা বাঁদিকে এখন ঢুকে যাচ্ছি, কারণ আমরা প্রথমে বিষ্ণুপুরে যাব, আর ডান দিকের রাস্তাটা চলে গেল বাঁকুড়া, মুকুটমণিপুর এইসব। আমরা বিষ্ণুপুরে ঢুকছি, বিষ্ণুপুর গেটের মধ্যে। আশা করি আমাদের এই জয়পুর ফরেস্ট ভ্রমণ, জয়পুর জয়েস আপনাদের সবার ভালো লেগেছে। আমাদের কলকাতা ঝাড়গ্রাম ট্রাভেল সিরিজের দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় পর্বটি হবে বিষ্ণুপুর ক্রনিকলস। তাতে বিষ্ণুপুর শহরের যাবতীয় যা কিছু দ্রষ্টব্য, টেরাকোটার মন্দির, লালবাগ, দলমাদল কামান, বালুচরী শাড়ি, সবকিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।